চাকরি দেওয়ার নাম করে প্রতারিত হওয়া যুবকের 7,02,000 টাকা উদ্ধার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। তুলে দিল যুবকের পরিবারের হাতে। বসিরহাটের নৈহাটির বাসিন্দা বিক্রম মজুমদার বেশ কিছুদিন ধরেই চাকরির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং চেষ্টাও করছে। হঠাৎই জানুয়ারি মাসে কোনো একদিন বহু প্রচারিত একটি সংবাদ পত্রিকায় বন্ধন ব্যাংকের চাকরির সূচক, দ্রুত যারা যোগাযোগ করবে তাদের অগ্রাধিকার, এমনই বিজ্ঞাপন ছিল। সেই বিজ্ঞাপনে মোবাইল নম্বরে যোগাযোগ করে বিক্রম মজুমদার। যোগাযোগের সাথে সাথে তারা 401 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে পারে ফর্ম ফিলআপের মাধ্যমে। এই প্রক্রিয়ার পর ধাপে ধাপে বিভিন্ন নথিপত্র তারা চায় এবং নথিপত্রের সাথে তারা টাকা দাবি করে। টাকা দিতে দিতে 7,02,000 টাকা দিয়ে দেয় বিক্রম মজুমদার ও তার পরিবার। এরপর বেশ কিছুদিন কেটে গেল, কোন রকম চাকরি না পাওয়ায় টাকা ফেরতের দাবি করে বিক্রম মজুমদার ও তার পরিবার। এরপরেই তারা বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে। এরপর তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে সমস্ত রকম নথিপত্র দিয়ে অভিযোগের ভিত্তিতে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে এবং একের পর এক বিভিন্ন সময়ে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা 6 জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ এবং 7,02,000 টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে। এরপর সেই পুরো টাকা বিক্রম মজুমদার ও তার পরিবারের হাতে তুলে দিল সাইবার ক্রাইম থানার পুলিশ। হয়েছিলাম একটা চাকরি করেছিলাম, ফর্ম ফিল আপ নাম করে একটা নিয়েছিল, মানে খবরের কাগজ থেকে একটা চাকরি দিতে যোগাযোগ করেছিলাম। বলেছিল ডিএসসি সার্টিফিকেট যেগুলো আছে, বায়োডাটা, সেগুলো পাঠাতে বলেছিল, সেগুলোকে দিয়েছিল। ঠিক আছে, তারপরে 401 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে বলেছিল, 401 টাকা দিয়ে করলো। তারপরে একটার পর একটা পেপার অনুযায়ী টাকা চাইতে আরম্ভ করে। এটা না করলে হবে না, ওটা না করলে হবে না, ক্যান্সেলেশন হয়ে যাবে, টাকা ফেরত পাবেন না, এরকম নানান রকম প্রসিডিওর দিয়ে টাকা চাইতে থাকে। তারপরে শেষ পর্যন্ত যখন আর দিতে পারি না, তখন আমরা বুঝতে পারি কত টাকা দিয়েছিলে? 7 লাখ টাকার মতো হয়ে গেছিল। আচ্ছা, তারপরে ঠিক আছে, তারপরে এসে সাইবার ক্রাইমে করার পরে পুলিশের মাধ্যমে আমি টাকাটা উদ্ধার ফেরত পেয়েছি। তুমি কি বুঝতে পেরেছিলে যারা প্রতারণা হচ্ছে আমার সঙ্গে? না, প্রথমে তো বুঝতে পারিনি। তারপরে যখন দিতে পারছিলাম না, তখন আমি বুঝতে পারি যে প্রতারণার ফাঁদে পড়ে গেছি। কিসের চাকরির জন্য? বন্ধন ব্যাংকে চাকরির জন্য। আচ্ছা, বর্তমান পেপার থেকে করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ঘটনা যে তুমি একটা অ্যাড দেখে এইভাবে এগিয়ে যাওয়া, বিশেষ করে টাকার বিনিময়ে, এটা কি আরও তদন্ত নিজে বোঝা উচিত ছিল না? বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমার ফল্ট। আমার নাম বিক্রম মজুমদার। ঠিক আছে, এই যে এইরকম মানে প্রতারণার চক্করে আর যাতে কেউ না পড়ে, তার জন্য আমি বলবো প্রতারণার পথে যেন না পড়ে, সেই জন্য পেপার দেখে কেউ চাকরির জন্য ফর্ম ফিল আপ করবে। তোমার নাম? আমার নাম বিক্রম মজুমদার। বাড়ি কোথায়? বসিরহাট, নৈহাটি। বসিরহাট, নৈহাটি। আচ্ছা আচ্ছা, তুমি কতদিন আগে এইসব টাকাগুলো দিয়েছিলে? জানুয়ারি মাস থেকে হচ্ছিল, জানুয়ারি মাসে 25 তারিখ থেকে। আচ্ছা, মোট কত টাকা দিলে? 7 লাখ সামথিং ছিল। আচ্ছা, ঠিক। জানা গেছে তাদের বাড়ি কোথায় বা কোথা থেকে টাকা? আমার জানি না ওটা। এখন কোথায় অভিযোগ দিলে? হ্যাঁ, অভিযোগ না অভিযোগ করেছিলাম সাইবার ক্রাইম থানায়। আচ্ছা, টাকাটা উদ্ধার করে দিলে? পেয়েছি আমি পুলিশের মাধ্যমে। ঠিক আছে। তোমার নাম? আমার নাম বিক্রম মজুমদার।